যে আপনাকে পাত্তা দেবে না, আপনিও তাকে পাত্তা দেবেন না, সে যত বড় মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবী, আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাববে, তাকে আপনিও আপন করে নিন। অবসরপ্রাপ্ত অনেক বাবা মা সন্তানের কাছে মুখ খুলে টাকা চাইতে পারে না। প্রত্যেক সন্তানের উচিত মা বাবাকে মাসে মাসে হাত খরচ দেওয়া। কাপড়ে চায়ের দাগ আর চরিত্রে অপবাদের দাগ শত চেষ্টা করেও আর দাগ মোছা যায় না। স্বামী যখন গরিব, স্ত্রীর তখন টাকার অভাব। স্বামী যখন ধনী, তখন স্ত্রীর ভালোবাসার অভাব। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবেন, ততক্ষণ সঠিক পথে চলবেন। আর লোভ যখন আপনাকে গ্রাস করবে, তখন আপনি ভুল পথে পরিচালিত হবেন। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে, সে ব্যক্তি বোঝে কষ্ট কি। কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায়, সে জানে না জীবনের বাস্তবতা কি। কাল কি হয়েছে তা ভুলে যান, কারণ প্রত্যেকটা নতুন দিনই আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায়, তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকারী টনিক হলো হাসি। এবং আশ্চর্যজনকভাবে এই সবকিছুই বিনামূল্যে পাওয়া যায়। মানুষ শখের বশে বেড়াল পোষে, কুকুর পোষে, কিন্তু মানুষ কখনো পোষে না। কে পাশে থাকবে আর কে থাকবে না, সেসব কোনো প্রমিসের ওপর নির্ভর করে না। খারাপ সময় বলে দেয় কে আপন আর কে পর। বিচ্ছেদের অপর নাম তৃতীয় ব্যক্তি, কারণ এই তৃতীয় ব্যক্তির জন্যই অধিকাংশ সম্পর্ক ইটি টেনে বিচ্ছেদের রূপ নেয়। আপনার পায়ে যদি জুতো না থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো আপনার কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই আপনার জীবন গঠন করতে সাহায্য করবে। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছুই নেই, সব কাঁচের সম্পর্ক। এই তিনটি জায়গায় সাবধান। এক, কখনো সোশ্যাল মিডিয়ায় তর্কে জড়াবেন না, এটা আপনাকে অসামাজিক করে দেবে। দুই, সর্বদা হ্যাঁ বলবেন না, না বলতে শিখুন। তিন, কখনো নিজের লক্ষ্য কাউকে বলবেন না, এটা গোপন রাখবে। তুমি যখন সফল হবে, তখন তোমার লক্ষ্য সবাই জানতে পারবে।